সম্মানিত ব্যক্তিমণ্ডলী, যদি আমল যদি বিশুদ্ধ না হয়, আমল যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু সে আমল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সহজ কথা, যদি আমল যদি বিশুদ্ধ হয়, সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আমল কবুল না হওয়ার প্রধান কারণ হচ্ছে, এখন এই আমলকে আমরা সংশোধন কিভাবে করব, আমল কবুল হওয়ার কারণ কি? এর প্রধান দুটি কারণ হচ্ছে যে আমরা যে আমলগুলো করছি বা করব, সে আমলগুলো হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর আদেশ এবং নিষেধকে পালন করে সে আমল করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদের করতে বলেছেন, যে পদ্ধতি দিয়েছেন, সে পদ্ধতি অনুযায়ী যদি আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলো কবুল করবেন। আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম আমল কবুল না হওয়ার কারণ কি। আমি চেষ্টা করব আমি আমার বিষয়গুলো আপনাদের সম্মুখে বলার জন্য কোরআন এবং হাদিস থেকে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আল্লিমনা মা জাহালনা ওয়া যাক্কিরনা মা নাসিনা। সম্মানিত উপস্থিতি, আপনারা ডানে বামে দিকে না তাকিয়ে অনুরোধ করব আলোচনা মনোযোগ সহ করার জন্য, এবং যারা ডানে বামে আছেন, দূরে আছেন, আমি অনুরোধ করব আপনারা প্যান্ডেলের নিচে এসে আলোচনা শ্রবণ করুন, আপনাদের জীবনকে বাস্তবায়ন করুন। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আমাদের আমল কেন কবুল হয় না? আমরা আমল করলাম, কিন্তু সে আমলগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করেন, তাহলে কত কষ্ট লাগবে না? কি বলেন? কোনো ছাত্র যদি সে মেট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা দিল, কিন্তু সে যদি পাস না করতে পারে, তাহলে তার কাছে কত কষ্ট লাগবে, তাই না? কিন্তু যারা ভালো ছাত্র, তারা কিন্তু ঠিকভাবেই সুন্দরভাবে উত্তর দিয়ে তারা পাস করতে পারবে। যদি সত্যিকার অর্থে সে বুদ্ধিমান ছাত্র হয়, তাহলে সে প্রশ্নগুলো বাছাই করবে যে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে, কীভাবে লিখতে হবে, তাহলে সে অবশ্যই সে আপনার জিপিও 5 পাবে, A+ পাবে। কিন্তু কোনো ছাত্র যদি ঠিক মতন না পড়াশোনা না করে, সে যদি সুন্দরভাবে উত্তর না দেয়, তাহলে তার পক্ষে সম্ভব হবে না। অনুরূপভাবে আমরা দুনিয়াতে যে আমলগুলো করছি, সে আমলগুলো যদি বিশুদ্ধ না হয়, তাহলে আপনি আমি যত আমল করি না কেন, সে আমলগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। খুব মনোযোগ শুনুন, যে আমরা অনেকে সালাত আদায় করছি, অনেকে সিয়াম পালন করছি, হজ করছি, অথচ অধিকাংশ লোকেরই সালাত আদায় হচ্ছে না, অধিকাংশ লোকেরই হজ হচ্ছে না। এটা হয়তো আজকে আমরা বুঝতে পারবো না। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমলনামা পেশ করবে, বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, যে বান্দা আজকে তুমি তোমার আমলগুলো পড়ো, তোমার জন্য আমল পড়ার জন্য তুমি যথেষ্ট। যখন দেখবেন যে আমার আমলগুলো তো ভালো হয়নি, আমার আমল তো খুবই খারাপ, তখন আফসোস করবেন যে কি করলাম। আর আমরা যে আমলগুলো করছি, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোই সেখানে উপস্থিত করবেন। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফে বলছেন, যারা গুনাহগার হবে, তারা যখন আমল পাবে, তারা তখন বলবে লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে সামান্যতম আমল অথবা বড় আমল সবগুলো যে আল্লাহ রাব্বুল আলামিন সীমাবদ্ধ করেছেন। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন, তারা অবাক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানুষ যদি অনুপরিমাণ সামান্যতম ভালো আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তাকে দেখাবেন। আর যদি মানুষ অন্যায় সামান্য আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও সেদিন তাকে দেখাবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রশ্ন বলে দিয়েছেন
অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতে আল্লাহর কাছে অনেক আমল পেশ করা হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলো, অনেকের আমলগুলো কবুল করবেন না, কারণ তাদের আমলগুলো সুন্দর হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে 23-24 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলবেন, আমি ওই সমস্ত লোকদের আমল দিকে দৃষ্টিপাত করব, তারপর তাদের আমলগুলো ধুলির কারণে উড়ে দিব, অর্থাৎ সে আমলগুলো গ্রহণযোগ্য হবে না। কারণ কি? কারণ হচ্ছে যে তারা সত্যিকার অর্থে আল্লাহ এবং রসুলের পদ্ধতি অনুযায়ী আমল করেনি। যদি আল্লাহ এবং রসুলের পদ্ধতি অনুযায়ী আমল না করা হয়, তারা যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং রসুলের পদ্ধতি অনুযায়ী আমল না করা হয়, তাহলে কিন্তু তাদের আমলগুলো গ্রহণযোগ্য হবে না। তাই জন্য আমরা যে আমলগুলো করব, সে আমলগুলো হতে হবে কোরআন এবং বিশুদ্ধ হাদিস অনুযায়ী, তাহলে সে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে, তাই না? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে ভাষণে সেটি বলেছেন। তিনি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের মাঝে দুইটি বিষয়, দুইটি বস্তু রেখে যাচ্ছি। তোমরা যদি এই বিষয়গুলো, এই দুইটি বিষয়কে দাঁত দিয়ে অর্থাৎ ভালো আমল করতে পারো, লান তাদিল্লু, তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, দ্বিতীয় হচ্ছে আপনার আমার সুন্নত বা হাদিস। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, তাহলে যদি সত্যিকার অর্থে আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলো কবুল করবেন। আপনারা কি কোরআন এবং হাদিস অনুযায়ী বিশুদ্ধভাবে আমল করতে রাজি আছেন? কে কে আছেন দিন তো? আল্লাহ তুমি আমাদের এই হাতগুলো কবুল করো, আমরা যেন কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করে জান্নাত যেতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফিরদাউস। আল্লাহ আপনাদের এই হাতগুলো কবুল করুন। এইটা কি আজকে যে ওয়াদা করলেন, সে ওয়াদা কি ঠিক থাকবে? ইনশাআল্লাহ। যদি ঠিক থাকে তাহলে মনে করবেন যে আপনার দুনিয়াও আপনি সফলতা অর্জন করতে পারবেন, পরকালে সফলতা অর্জন করতে পারবেন। আর যদি মানুষ যেটা করে সেটাই করেন, তাহলে কিন্তু মুক্তি পাওয়া যাবে না, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কারিয়াতে বলছেন, যাদের আমলগুলো সুন্দর হবে, আমলনামা যদি হাসানাগুলো যদি ভালো হয়, সে জান্নাত যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ বলছেন, কিয়ামতের মিজানে যার ভালো আমলগুলো ভারী হয়ে যাবে, সে জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আর যার ভালো আমলগুলো হালকা হয়ে যাবে, তার ঠিকানা হবে হাওিয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, ওমা আদরাকা মা হিয়া, হে রাসূল আপনি কি জানেন হাওিয়া কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করে আবার নিজে উত্তর দিয়ে বলছেন, নারুন হামিয়া। সে হাবিয়া হচ্ছে প্রজ্বলিত আগুন, অর্থাৎ জাহান্নাম। যদি আপনার আমার আমল যদি বিশুদ্ধ না হয়, সুন্দর না হয়, তাহলে কোথায় যেতে হবে? প্রজ্বলিত আগুনে। এখন আপনি যদি বলি যে কে কে আগুনে যাবেন, কেউ রাজি হবেন? সবাই চাবেন জান্নাতে যাবো, তাই না? কিন্তু জান্নাতে গেলে হলে আপনাকে আমাকে মুখে বললো বাস্তবায়ন করতে হবে, তাই না? আরেকটা কথা খেয়াল রাখবেন, যদি আপনার আমার আমল যদি সুন্দর না হয়, বিশুদ্ধ না হয়, তাহলে আপনাকে কেউ সহযোগিতা করবে না। কে করবে? কবরে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার পিতা, আপনার মা, কেউ সহযোগিতা করবে? আপনার ইমাম, আপনার মুফতি, আপনার আমির, কেউ সহযোগিতা করবে না। আপনার আমল আপনাকে সহযোগিতা, আপনাকে সংশোধন করতে হবে, তাই না? এই জন্য খেয়াল রাখতে হবে যে আমরা যে কোনো আমল করব সুন্দর যেন হয়। আমরা যখন বাজারে মাছ কিনতে যাই, ফল করতে যাই, তাই না? তখন ভালো মাছটা গ্রহণ করি না, না পচানো নিব? আমরা ফল কিনতে গেলে ভালো ফল নাই,
যদি ফরমালিন হয় সে ফল কি নেব? অনুরূপভাবে আমাদের আমলে যদি ফরমালিন হয়ে যায় সে আমলটাই গ্রহণযোগ্য হবে না। আমি আপনাদের সম্মুখে কয়েকটি উদাহরণ পেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের শেষ আয়াত 110 নম্বরে আল্লাহ বলছেন যে আমাদের আমলগুলো সংশোধন করার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে সাক্ষাৎ কিভাবে করা যাবে, কারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চাও, আমরা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে রাজি আছি নাকি বলেন? আল্লাহ বলছেন তোমরা যারা আল্লাহর সাথে ভালোবাসতে চাও, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, তোমাদের দুইটি কাজ করতে হবে। কয়টি কাজ? একটি হচ্ছে ফালইআমাল, এমন আমল করতে হবে, আমালান সালিহা, বিশুদ্ধ আমল করতে হবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইবার বলেছেন, বলছেন ফালইআমাল, এমন আমল করতে হবে যে আমলটা একেবারে পিওর, একেবারে বিশুদ্ধ। যদি আমলটা যদি বিশুদ্ধ না হয় তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে না। দ্বিতীয় হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর ইবাদত করতে যে আল্লাহর সাথে শিরক করা যাবে না। আমরা তো আজকে কিভাবে শিরক করছি কল্পনা করতে পারবেন না, তাই না? আজকে আপনি মাজারে গিয়ে দেখুন, পীরের দরগায় গিয়ে দেখুন, মানুষ মাথা সিজদা করছে আজকে মাজারের মধ্যে, পীরের কাছে সিজদা করছে, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ সিজদার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া কারো সাথে সিজদা করা যাবে না। অথচ আমরা সিজদা করছি না, কি বলেন? কারা করছে? মুসলমান করছেন, হিন্দু করছে? কোন মাজারে হিন্দু পাবেন? কি বলেন? পীরের দরগা হিন্দু পাবেন? পাবেন না, মুসলমান করছেন। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল করতে হবে, তাই না? যদি এই দুটি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন হে রাসূল আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর দিদার লাভ করতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ অনুসরণ করো। যদি আল্লাহকে ভালোবাসতে চান তাহলে কার অনুসরণ করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন বান্দা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে রাসূলের আনুগত্য করতে হবে। আর কেউ যদি রাসূলের আনুগত্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের সকল গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে কি রাসূলকে ভালোবাসতে হবে না? তাহলে এই জন্য যে কোনো কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে এবং রাসূলের পদ্ধতি অনুযায়ী করতে হবে, তা নাহলে কাজ হবে না। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আমরা অনেকে সালাত আদায় করছি, কিন্তু সালাত আদায় করে জাহান্নাম যেতে হবে। আপনারা অথবা অবাক হয়ে যাবেন যে ভাই এটাই বলছেন কি? হ্যাঁ, যদি আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় না হয়, রাসূলকে সন্তুষ্ট করার জন্য না হয়, তাই সালাত আপনাকে জান্নাত দিতে পারবে না, আপনাকে জাহান্নাম নেবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই সালাত তোমাদেরকে অন্যায় থেকে পাপাচার থেকে তোমাদেরকে বাঁচাবে। কিন্তু যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না করেন, রাসূলের আদর্শ অনুযায়ী না হয়, তাহলে কি সালাত পড়ে কি জান্নাত যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটা সূরা মাউনে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার সাথে সাথে পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। এটা সবাই পারেন, তাই না? কিন্তু অর্থটা দেখুন কত সুন্দর অর্থ। আল্লাহ বলছেন
যারা সালাত আদায় করবে, যারা নামাজ পড়বে, তারা জাহান্নামী, অয়েল দোজক অথবা দুর্ভোগ। তাহলে আপনি বলতে পারেন যে সালাত আদায় করে লাভটা কি ভাই? সালাত আদায় করে যদি আমাদেরকে কষ্ট হয়, জাহান্নামে যেতে হয়, লাভ কি? আল্লাহ বলছেন সবাই না, দুইটি কারণে যে নামাজ পড়েও সালাত আদায় করেও তাকে জাহান্নাম যেতে হবে। এক নম্বর হচ্ছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে অমনোযোগী হয়ে সঠিকভাবে সালাত আদায় করে না, নিজের ইচ্ছা মতো সালাত আদায় করে, টাইম টেবিলকে ফলো করে না, নামাজের তাদিল আরকানগুলো ঠিক মতন হচ্ছে না, সবগুলো এর অন্তর্ভুক্ত, গাফেল, অমনোযোগী। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাযীনা হুম ইউরাউন, যে তারা সালাত আদায় করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, তাদের সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন? কবুল করবেন না। তাহলে যে কথা বলছিলাম যে সালাত আদায় করেও জান্নাত যাওয়া যাবে না যদি রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয় এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না হয়। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, একবার এক সাহাবী এসে সালাত আদায় করলেন। সালাত 2 রাকাত পরে তাহিয়াতুল মসজিদ আদায় করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা বলার পর বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, তুমি সালাত আদায় করো, তোমার নামাজ হয়নি। সাহাবী আবার 2 রাকাত নামাজ পড়ে আবার সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আবার বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, তুমি সালাত আদায় করো, তোমার সালাত আদায় হয়নি। আবার 2 রাকাত নামাজ পড়ে আবার সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, তুমি সালাত আদায় করো, তোমার নামাজ হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুন্দরভাবে সালাত শিক্ষা দিলেন। তাহলে সালাত আদায় করলে হবে না, সুন্দর করে পড়তে হবে, তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমলগুলো বিশুদ্ধ করতে, সুন্দর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি সে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মরণ দিয়েছেন কেন? তোমাদেরকে পরীক্ষা করবেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি আমল করতে পারো। তাহলে শুধু সালাত আদায় করলে হবে না, সিয়াম পালন করলে, যাকাত দিলে হবে না, সুন্দর করে পারফেক্টভাবে সালাত আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাত শিক্ষা দিলেন। এই জন্য সালাত আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু যেভাবে পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিস, তিনি বললেন, সল্লু ফা ইন্নাকা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখেছো। অথচ দেখুন আমরা সালাত আদায় করতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফর্মুলাকে আমরা ব্রেক করছি। আমি একটা উদাহরণ দিচ্ছি, এভাবে প্রতিটি ইবাদতের মধ্যে দেখা যায়, তাহলে আমাদের ইবাদত হচ্ছে না। ইবাদত না হওয়ার কারণ কি? আমরা রাসূলের পদ্ধতিকে অনুসরণ করছি না, তাই না? আমরা যদি দেখি উযু করতে যে আমাদের অধিকাংশ লোকের উযু হচ্ছে না, আপনি তো অবাক হয়ে যাবেন যে ভাই বলছেন কি? হ্যাঁ, আমাদের 80% লোকের উযু হচ্ছে না। আমরা যখন উযু করি, উযু করার আগে আমরা অতিরিক্ত দোয়া পড়ি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বিসমিল্লাহ বলে উযু শুরু করেছেন, আর মনে মনে সংকল্প করতে হবে। কিন্তু আমরা অনেক মসজিদে দেখবেন উযুর দোয়া আছে, উযুর শুরুর কোনো দোয়া নেই, শুধু বিসমিল্লাহ। আপনি সুন্নতকে বাদ দিয়ে বিদআত দিয়ে শুরু করলেন, আপনার উযু নষ্ট হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করলো যেটা আমি তাকে আদেশ করি নাই, তার আমল গ্রহণযোগ্য হবে না। বুখারীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তারপর দেখুন আমরা যখন মাথা মাসে করি, আমাদের 90% লোকের মাথা মাসে হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা সমস্ত মাথা ফামসাহু বিরুসিকুম, তোমরা সমস্ত মাথা মাসে করো। আমরা 4 ভাগে 1 ভাগ মাসে করছি, তাই না? আবার পিছনে আমরা গর্দান মাসে করছি। এইভাবে রাসূল সাল্লাল্লাহু বলেন নেই। মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন যে চুলের আগার থেকে নিয়ে পিছনে গিয়ে আবার পিছন থেকে ব্যাক করেছেন। মুসলিমের হাদিস খুলে দেখুন,
অথচ আমরা বলছি 4 ভাগে 1 ভাগ করলে উজু হয়ে যাবে। রাসূল বলছেন কি সমস্ত মাথা মাসাই করতে হবে। তাহলে কি আমাদের উজু হবে? উজু হবে? এটা কিন্তু আমার কথা না, আপনি একটু হাদিস খুলে দেখুন যে নবী কিভাবে উজু করেছেন। এখন আপনি বলবেন যে ভাই আমার হুজুর বলেছেন, হুজুর কি ভুল বলেন নাকি? কিন্তু আপনি একটু যাচাই করে দেখুন না, ভুলও তো হতে পারে। এখন সুন্দর ব্যবস্থা আছে, এই আমার মোবাইলের ভিতরে সমস্ত হাদিস লিপিবদ্ধ আছে। আপনি যদি বলেন এখনই আমি বের করে দেব যে উজুর অধ্যায়, সিয়াসেতের কিতাব রয়েছে, সুন্দর ব্যবস্থা। আপনি বুখারী টিপে আপনার তহারাত অধ্যায় চলে যান, দেখেন নবী কীভাবে উজু করেছেন। আপনাকে হুজুরে যাওয়ার প্রয়োজন নাই, আপনার এখন আল্লাহ রাব্বুল ব্যবস্থা করেছেন। আপনাকে সমস্ত মাথা মাসাই করতে হবে। যদি 4 ভাগে 1 ভাগ করা হয় তাহলে আল্লাহর কোরআনের আয়াত এবং হাদিস থেকে তার উজু হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াদ্দা ওয়া আহসানা আল-উযু, যে ব্যক্তি উজু করলো সুন্দর করো, 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। অথচ আমরা সারা জীবন নামাজ পড়লাম, উজু করলাম, আমাদের উজু তো হলো না। তারপর যখন আমরা সালাত আদায় করি, সালাতের আদায় করতে যে প্রথমে আমরা রাসূলের আদেশকে সুন্নতকে আমরা ব্রেক করছি। আমরা সালাতের দাঁড়িয়ে আমরা জানাজার জানামাজের দোয়া পড়ছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুর আগে কিছু বলতেন না, শুধু মনের সংকল্প করতেন, আল্লাহু আকবার বলতেন। আবার আমরা অনেকেই আমরা আরবিতে নিয়ত করি না, কি বলেন? নাওয়াইতু আন উসাল্লা তাআলা রাকাতাই সালাতুল ফজর, দেনা। এবং দেখবেন আপনার দিনের বইগুলোতে, ইভেন কি মাদ্রাসার যে বইগুলো সেখানে দেওয়া আছে, প্রত্যেক আপনার এই ওয়াক্তের জন্য, ফরজের জন্য, সুন্নতের যে আলাদা দেওয়া নিয়ত। অনেকে বলে যে ভাই নিয়তই পারি না, নামাজ পড়বো কি? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এইভাবে আরবিতে নিয়ত করেননি, কোনো হাদিস নেই, কোনো হাদিস নেই এবং জয়ীফ হাদিস নেই। অথচ দেখুন আমরা এইগুলো পড়ছি, আমাদেরকে সালাত শুদ্ধ হবে? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু ফাইন্নাকা লাম তুসাল্লি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখেছো। তো যে বলছিলাম যে আমাদের আমল কবুল হচ্ছে না কেন? আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা আদর্শ গ্রহণ করছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যা করতে বলেছেন তোমরা সেটা গ্রহণ করো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই তোমরা সেটা গ্রহণ করো না। আমরা সালাত আদায় করছি যেভাবে হুজুররা বলছেন, কিন্তু হুজুরও তো বলতে পারে, আপনি যাচাই করে দেখুন না। আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন যে তোমরা যদি জানো না, যারা জানে তাদেরকে প্রশ্ন করো, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। সূরা নাহলের আয়াত। আল্লাহ বলছে তোমরা যারা জানো না, যারা জানে আলেম ওলামা, তাদেরকে প্রশ্ন করতে পারো, তবে শর্ত হচ্ছে যদি আলেম ওলামারা মুফতিরা ফতোয়া দেয়, 2টি শর্ত, বিল বাইয়িনাত দলিল সহকারে, ও জুবুর প্রমাণ সহকারে দিতে হবে যে হ্যাঁ কোরআনের এত নম্বর আয়াত, হাদিসের এত নম্বর আয়াত, সহিহ হাদিস। এখন মন করা বললে হবে না, কথা বুঝতে পারছেন? আমি শুধু নামাজ দিয়ে শুরু করছি যে আমাদের আমল কবুল হচ্ছে, সালাত আদায় হচ্ছে না কেন? তারপর আমরা নামাজের মধ্যে যে কত ভুল কল্পনা করতে পারবেন না। আর আমরা নামাজে এত দ্রুত সালাত আদায় করি, সেরকম সালাত আদায় মনে হচ্ছে যেন বন্দুকে গুলি বের হচ্ছে ঠাস ঠাস করে। বিশেষভাবে দেখুন আমরা যে তারাবি নামাজগুলো পড়ি, দ্রুত হচ্ছে না? এভাবে তারাবি নামাজ পড়লে কবুল হবে? দ্রুত নামাজ হচ্ছে, নবী জীবনে এভাবে পড়েননি। আপনি এত রাকাত পড়ার জন্য 2 রাকাত নামাজ পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি, যে ব্যক্তি সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দেবেন। তারপর আমরা নামাজে কত সুন্নতকে ব্রেক করছি, তাই না? আর বিশেষভাবে আমি মা বোনদের বলবো, আমাদের মা বোনদের কিন্তু অধিকাংশ মা বোনদের নামাজ হয় না, অধিকাংশ মা বোনদের সালাত আদায় হয় না যেভাবে আমরা সালাত আদায় করি। বিশেষভাবে আমরা সেজদা করি, সেজদা যেভাবে করা হয়, পুরুষ যেভাবে সেজদা করে হাতগুলো ফাঁক করে সেভাবে সেজদা করতে হবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা কুকুরের মধ্যে বসো না, অথচ আমাদের মা বোনরা 90% মা বোনরা একেবারে হাত বিছিয়ে কুকুরের মতো বসে সিজদা করে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বদদোয়া করেছেন। পৃথিবীতে কোনো হাদিস নেই যে মহিলারা এইভাবে হাত বিছিয়ে সালাত আদায় করবে, একটা হাদিস দেখাতে পারবে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পুরুষকে বলেছে মহিলাকে বলে, তাই না? এমনকে বলেছেন যে তোমরা যারা পুরুষ আমার মতো পড়বে, মহিলারা অন্যরকম পড়বে না, কোনো হাদিস পাবেন না। সময় তো ব্যর্থ মডেলি আমাদের সলাৎ সারা জীবন পড়লাম, পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেলো, কিন্তু সলাৎ হচ্ছে না। হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে আমার তো কথাগুলো, কিন্তু একদিন না একদিন আপনারা অনুধাবন করবেন। কিয়ামতে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামা দিবেন, দেখবেন যে নামাজ তো হয়নি। কেন হয়নি? যে এভাবে নামাজ হয়নি। তখন আফসোস করবেন যে কেন শুনলাম না। এই জন্য আপনাকে মৃত্যুর আগে আপনার আমলকে সংশোধন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেকবার বলেছেন তোমরা একটু লক্ষ্য করো, নিজেকে জানো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছেন হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা একটু ভাবো, চিন্তা করো তোমরা পরকালের জন্য কি আমল করছো। আমরা এই আমল করছি কিন্তু আমল শুদ্ধ হচ্ছে না। আমি কিন্তু ভাই আপনাদের মহব্বত করে বলছি, কোনো বিদ্বেষ নয়। আমার কাছে কষ্ট লাগছে যে আমার ভাইদের, আমাদের বোনদের সালাত আদায় হচ্ছে না। সেদিন কিন্তু আপনার ইমাম, আপনার মুফতি, আপনার আমির, আপনার কেউ বাঁচাতে পারবে না। সেদিন যদি আল্লাহ যদি বলেন যে আমার মা বোনদের জিজ্ঞেস করেন যে তোমরা এইভাবে বিশেষ সালাত আদায় করছো কেন, তারা যদি বলে যে আল্লাহ আমার হুজুর বলেছেন, সেদিন কি বাঁচতে পারবেন? আল্লাহ বলবেন তোমাকে চোখ দেয়নি, তোমাকে কান দেয়নি, তুমি শোনো নাই কেন, তুমি দেখো নাই কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মিন আওজারিল্লাযিনা ইযুল্লুনাহুম বিগাইরি ইলম আলা সাআ মা ইয়াজিরুন। আল্লাহ বলছেন যারা মানুষকে পথভ্রষ্ট করবে তারা নিজের গুনাহ নিজে বহন করবে। লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে যারা মানুষকে হক কথা বলে নাই, মানুষকে মিসগাইড করেছে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তাদেরকে বলে নাই, এর জন্য অপরাধের জন্য তারা নিজের গুনাহ নিজে বহন করতে হবে। তারপর আল্লাহ বলেন ওয়া মিন আওজারিল্লাযিনা ইযুল্লুনাহুম বিগাইরি ইলম, এবং যাদেরকে পথভ্রষ্ট করছে তাদের গুনাহ বহন করতে হবে। আলা সাআ মা ইয়াজিরুন। আল্লাহ বলেন তাদের জন্য কত কষ্টদায়ক হবে এই জাহান্নামে যাওয়া। সম্মানিত ব্যক্তি মণ্ডলী, আমাদের সতর্ক হতে হবে। আপনি বাজারে গেলে কত যাচাই করেন, তাই না? এটা ভালো না মন্দ, এটা জাপান না চায় না, আপনাকে একটু আমলের উপর যাচাই করে দেখুন না যে আপনি যে সালাত আদায় করছেন, রোজা সিয়াম করছেন, এগুলো হচ্ছে কি হচ্ছে না। আপনি কেন ইমামের উপরে তাওয়াক্কুল করছেন? ইমাম সাহেব সেদিন কিন্তু আপনাকে চিনবে না। ইমাম সাহেব সেদিন আপনাকে অস্বীকার করবে যে আল্লাহ আমি তাকে বলিনি। সূরা বাকারার আয়াত খুলে দেখুন, আল্লাহ বলেন ইজতাবাররাল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। যেদিন মানুষ যারা অনুসরণ করেছেন এবং যারা অনুসরণ করেছে তারা তখন দেখবে যে তাদের আমলগুলো ঠিক হয়নি, আযাব দেখবে, তখন তারা সম্পর্ক নষ্ট করে দিবে। তখন তারা তাদেরকে বলবে আপনাদের জন্য তো আমাদের অবস্থা। তখন সেই সমস্ত আলেম, সেই সমস্ত হুজুর তারা অস্বীকার করবে যে না আমি তোমাকে বলিনি। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, যে কথা বলছিলাম আমল কেন কবুল হচ্ছে না, আমি শুধু সালাতের উদাহরণ দিলাম যে এক সালাত আমাদের হচ্ছে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় চোর কি জানো? যে ব্যক্তি সালাত চুরি করে। সাহাবারা বললেন আল্লাহ রাসূল যে মানুষ সালাতের মধ্যে কিও চুরি করবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুন্দর করে সালাত আদায় করবে না, দ্রুত সালাত আদায় করবে, রুকু সিজদা ঠিক মতো হবে না, সে হচ্ছে নামাজে সে চুরি করলো। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আমি অনুরোধ করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সেভাবে সালাত আদায় করুন, তাহলে আপনার আমার সালাত ঠিক হবে, আপনার নামাজ ঠিক হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবেন সালাত সম্পর্কে। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, যদি তার নামাজ সুন্দর হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য প্রশ্নগুলো সহজ করে দিবেন। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি,
আর তার যদি নামাজ যদি ঠিক না হয় তাহলে অন্য অন্য আমলগুলো নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাই জন্য শুধু একটি উদাহরণ দিলাম সোলার সম্পর্কে। অনুরূপভাবে আমরা সিয়াম আদায় করি, রোজা রাখি, আমরা হজ করি, আমাদের সেগুলো কোনো হচ্ছে না। আমরা দেখুন, আমরা সিয়াম পালন করি, সিয়াম পালন করার আগে সেখানেও নিয়ত করা হচ্ছে যে আমরা নাওয়াইতু আন আসুমা গাদান, আরবিতে দেখাচ্ছে ক্যালেন্ডার, কিন্তু পৃথিবীতে কোথাও হাদিস পাবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে নিয়ত করতে বলছেন। আপনি শুধু মনে সংকল্প করবেন। অনুরূপভাবে হজ করতে গিয়ে অধিকাংশ লোকের হজ হচ্ছে না। আমি যখন মদিনাতে পড়াশোনা করেছি, হাজী সাহেবদের খেদমত করার সুযোগ দিয়েছেন, দেখেছি অধিকাংশ ভাইদের, বিশেষভাবে আমাদের বাংলাদেশের ভাই এবং পাকিস্তান ভারতের লোকদের অধিকাংশ লোকের হজ হচ্ছে না, অথচ 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছেন। কেন হচ্ছে না? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন সেভাবে হজ হচ্ছে না। কিভাবে? বিশেষভাবে দেখা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত দিবসে তিনি আপনার জোহরের নামাজ এবং আসর নামাজ একসাথে পড়েছেন, একসাথে পড়েছেন, জামান ওয়া কাসরান, কাসরান ওয়া জামান, কসর করেছেন, জোহরের নামাজ 2 রাকাত পড়েছেন, আসর জামান একসাথে পড়েছেন। অর্থাৎ জোহরের সময় আসর নামাজ একসাথে পড়তে হবে, বিআযানিন ওয়াহিদিন, একটি আজান হবে এবং ইকামাত হবে 2টি। অথচ আমাদের অনেক ভাই বড় বড় আপনার মুফতি সাহেব, বড় বড় আলেমে ওলামা, তারা কি করছেন? আরাফার ময়দানে তারা জোহরের সময় জোহরের সুন্নত পড়ছেন 4 রাকাত, ফজর ফরজ 4 রাকাত, আবার সুন্নত 10 রাকাত পড়ছেন। আর আসরের সময় অর্থাৎ বাংলাদেশ সময় 5টা বাজে তারা আসর নামাজ 4 রাকাত পড়ছেন। তাদেরকে নামাজ হবে? হজ হবে? এটা আমার কথা না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো সাহাবী আপনার একসাথে আপনার 4 রাকাত পড়েন নেই। অথচ আমরা বলছি, আমি আপনাদের জন্য ইসলাম করে বলছি যে ভাই আপনাদের হজ নষ্ট হয়ে যাচ্ছে, ভাই একটু যাচাই করুন। যদি আপনার হজ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সব বেকার হয়ে যাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করে হজ করলো, হজে কোনো অন্যায় কাজ করলো না, সে হজ থেকে ফিরে আসবে যেন নিষ্পাপ শিশুর মতো। সুবহানাল্লাহ। তাই জন্য আমি যে কথা বলছিলাম যে আমল কেন কবুল হচ্ছে না, আমল কবুল না হওয়ার কারণ হচ্ছে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফর্মুলা দিয়েছেন, যে পদ্ধতি দিয়েছেন, সে পদ্ধতি যে আমরা আমল করছি না। অনুরূপভাবে আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি আমল নবী যেভাবে করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন, আমরা দান করি, আমাদের অনেকে দান কবুল হয় না। কেউ যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করা হয় তাহলে তার দান তো কবুল হবে না, বরঞ্চ এর জন্য তাকে জাহান্নাম যেতে হবে, আলিয়াযুবিল্লাহ, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, যে তোমরা এই মানুষকে খোঁটা দিয়ে তোমাদের আমলগুলো নষ্ট করো না। আল্লাহ বলছেন, কাল্লাযী ইনফাকা মালাহু রিয়ান নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করে, আল্লাহ বলছেন তাদের দান তো কবুল হবে না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদাহরণ দিয়েছেন যে একটি বড় পাথরের ভিতরে যদি পাথর আপনার বালি রাখা হয় আর যদি মুষলধারে বৃষ্টি হয়, আল্লাহ বলছেন সেখানে কি কোনো বালি থাকবে? কথা বুঝতে পারছেন? মনে করো বড় পাথর, সেখানে আপনার বালি থাকবে, বালি, আর মুষলধারে বৃষ্টি হলো, পাথরের মধ্যে কোনো বালি থাকবে? পরিষ্কার হয়ে যাবে না? আল্লাহ বলছেন অনুরূপভাবে যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করলো সে ব্যক্তির কোনো আমল থাকবে না। অথচ আজকে দেখা যাচ্ছে যে আমরা মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমরা দান করি, আছে না? কি বলেন? বিশেষভাবে যারা রাজনীতি করেন, নির্বাচন করেন, তারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে করেন যে ভাই আমি রাস্তা করেছি, আমি পুকুর করেছি, অমুক করেছি, আমাকে ভোট দেন। আপনি আল্লাহকে সন্তুষ্টির জন্য করেন নাই। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, যে কথা বলছিলাম যে আমল কেন কবুল হয়নি, একটু খেয়াল করবেন। যদি আমাদের আমলগুলো এইভাবে ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কোনো কাজ হবে না। এই জন্য উসিকুম বিনাফসি ওয়া ইয়াকুম, আমি নিজে এবং আপনাদেরকে এই নসিহত করবো, আসুন আমরা ভুল করেছি সেটা বাদ দিয়ে নিচে যাচাই করুন, কারো জিজ্ঞাসা করার প্রয়োজন নেই।
আপনি একটু ভাবুন, চিন্তা করুন যে আপনি যেগুলো কাজ করছেন, যে আমলগুলো করছেন, এটা কি ঠিক না বেঠিক? যদি আপনি ভালোভাবে করতে পারেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইহকালে এবং পরকালে মুক্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলকে কবুল করবেন। আর যদি মানুষ যেটা করে সেটাই করছেন, তাহলে ভাই আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতে সেটা বলবেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলো দেখবেন যে না, আমল তো ঠিক হয়নি, তাদের আমলগুলো ধুলোই করলে উড়ে যাবে। এই জন্য আপনি সালাত আদায় করবেন নবী যেভাবে করেছেন, আপনি রোজা রাখবেন নবী যেভাবে করেছেন, আপনি হজ করবেন, সব করবেন নবীর ফরমান অনুযায়ী, তাই না? ওমা আতাকুম রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। যে রাসূল যা দিয়েছেন তোমরা সেটা গ্রহণ করো, আর রাসূল যেটা নিষেধ করেছেন তোমরা সেটা পালন করো। এই জন্য ভাই, যে আমল কবুল না হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের আমলকে বিশুদ্ধ করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেভাবে আমাদের আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। আর যদি আমল কবুল হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দান করবেন। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, পিওর আমল করেছে, আল্লাহ বলেন আমি তাদের জন্য জান্নাতে মেহমানের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। যেখানে আমল কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে পিওর আমল করতে হবে। তা আপনারা কি ভাই যে কথা বলছিলাম আমার কথা বুঝতে পারছেন? তা আপনাকে সুন্দর সঠিকভাবে নবীর ফরমান অনুযায়ী আমল করতে রাজি আছেন? আবার হাত করে দেখান তো দেখি কি রাজি আছেন। আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ এবং রসুলের পদ্ধতি অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আমরা যেন সুন্দর আমল করে জান্নাত যেতে পারি, আমাদের সেই তৌফিক দান করো। আমি এই বলে সংক্ষিপ্তভাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং শেষে আপনাদেরকে একটি ঘোষণা ভুলে গেছি যে আগামীকাল সিলুটলা মাঠে এখানে একটি মাহফিল হবে, আপনি সেখানে যাবেন, বড় বড় বক্তা আছেন। এবং তারপরে সপ্তাহে 1 এবং 2 তারিখে বাংলাদেশ আহলে জামাতের পক্ষ থেকে বার্ষিক ইজতেমা হবে, এবং তৃতীয় হচ্ছে 8 এবং 9 তারিখে পোড়াবাড়িতে তাবলীগ ইসলামের পক্ষ থেকে 2 দিন ব্যাপী আপনার ওয়াজ মাহফিল হবে, সেখানে বড় বড় বক্তা আসবেন। আমি অনুরোধ করব যে আপনারা আগামীকাল এবং তারপর সপ্তাহে 1-2 দিন যারা হকের কথা বলে, সত্যের কথা বলে, সেগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা বসলেন শুনলেন, আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করে দাও। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।